গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিক আছি। তো এখন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এই ঘরে পর্দাগুলো সরাতে। একটু একটু করে পর্দাটা সরাবো, জানলাটা খুলবো যাতে রোদ আলো বাতাস সমস্তটা ঘরের মধ্যে ঢোকে। কেননা সারা রাত তো ঘরে জানলা দরজা বন্ধ ছিল, ঘুম থেকে উঠেই তাই আমি আগে সব জানলা দরজাগুলো খুলে দিই। মাম্মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি, এখন অনেকটাই সকাল। আস্তে আস্তে ওকে ডাকবো, স্কুল আছে, কালকে তো স্কুলে পাঠানো হয়নি, আজকে ওকে পাঠাবো। তো রোজ তো তোমাদের সাথে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করি, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাই। আজকে মাম্মামের সাথে আমি কেমন করে দিনটা কাটাই সেগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। এত গরম পড়েছে, আমাদের মায়েদের কিন্তু সবসময় বাচ্চাদের জন্য একটা চিন্তা থেকেই যাচ্ছে যে তাদের কি খাওয়াবো, কিভাবে তাদের শরীরের যত্ন নেব। মা হিসাবে আমারও কিন্তু একই চিন্তা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, আর সেইগুলো নিয়েই তোমাদের সাথে আজকে কথা বলবো। এদিকে আমি জামা কাপড়গুলো যেন ঢুকিয়ে রাখছি, কালকে রাত্রিবেলা সব গোছানো হয়েছে। তো চলো আগে বেবিকে ডেকে দিই। এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ও ওঠার পরেই কিন্তু আমি এই যে এরকম একটা কাপে করে ওকে জল দিই। প্রথমে কিন্তু ও খেতে চায় না, ঘুম থেকে উঠেই সব বাচ্চাদেরই কিন্তু একটু বায়না থাকে, তো আমার মাম্মামও কিন্তু তার ব্যতিক্রম নয়। ও একটু বায়না করে, কিন্তু আমি অনেকটা ওকে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে এই কাপটা ওর হাতে দিয়ে দিই, কারণ ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়াটা কিন্তু ভীষণ ভালো। আর এখনই যদি এই অভ্যেসটা তৈরি না করি তাহলে কিন্তু পরবর্তীকালে ও খেতে চাইবে না বা আরও বায়না করবে। তাই জন্য ওর মধ্যে এই হ্যাবিটটা আমি অনেক দিন আগে থেকেই গ্রো করার চেষ্টা করেছি যে ঘুম থেকে উঠে তোমাকে আগে জল খেতে হবে, তারপরে তুমি ফ্রেশ হবে। তো এই সময়টা আমি কি করি, ওকে বিভিন্ন রকম গল্প করি, যেহেতু ঘুম থেকে ওঠে মুখটা একটু অন্যরকম থাকে, তাই ওকে সব সময়ের জন্য আদর করে বুঝিয়ে বাঝিয়ে সব কিছু করতে হয়। তো দেখো এইখানে আমি ওকে ফ্রেশ করানোর জন্য সব কিছু বার করে নিয়েছি, আর আমি সব সময়ের জন্য যে টুথপেস্টটা ওর জন্য মানে ব্যবহার করেছি সেটা হচ্ছে চিকোর এই টুথপেস্টটা। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। আর এই যে টাং ক্লিনারটা দেখছো, এটা অনলাইন থেকে আনা, অনেক ছোটোবেলায় এটা আনা হয়েছে, এটা ইউজ করা হয়। আর এই যে ব্রাশ, এটাও চিকোর ব্রাশ। ব্রাশটা কিন্তু 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করবে, কি 4 মাস অন্তর অন্তর আগে দেখবে ব্রাশের কন্ডিশনটা কীরকম আছে, চেষ্টা করবে কিছু মাস অন্তর অন্তর ব্রাশের কন্ডিশনটা দেখে ব্রাশটা চেঞ্জ করে দিতে। তাতে কিন্তু বাচ্চাদের দাঁতটা ভালো থাকবে, আর বাচ্চাদের সবসময় নিজেদের ব্রাশ করতে দেবে, তারপর একটু তোমরা করিয়ে দেবে। আমি কিন্তু সেভাবেই করি। আর আজকের ব্রেকফাস্টে দিয়েছি ওকে দুধ আর ওটস, সাথে একটা কাঁঠালি কলা। এটা আজকের ব্রেকফাস্ট, রোজ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি দিয়ে থাকি। আর মামামের যেহেতু স্কুল আছে, স্কুলের জন্য আজকে টিফিনে একটা বাউলই দিয়ে দিচ্ছি। তো চলো আগে ওর ব্যাগটা রেডি করি। ব্যাগের মধ্যে একটা দিয়েছি জামার প্যান্ট, কারণ এক্সট্রা এই ড্রেসটা দিয়ে দিতে হয় বাচ্চাদের খেতে গেলে, মানে খাবার খেতে গেলে বা জল খেতে গেলে যদি জামা কাপড় ভিজে যায় তখন আন্টিরা এটা চেঞ্জ করিয়ে দিতে পারে। তার সাথে দিচ্ছি একটা ওয়েট টিস্যু, যাতে খাওয়ার পরে মুখটা মুছিয়ে দিতে পারে, বা কোনো কিছু লেগে থাকলে সেটা ওয়েট টিস্যু দিয়ে মুছিয়ে দিতে পারে তার জন্য। আর সাথে একটা দিচ্ছি হ্যান্ডকি, আর অবশ্যই দেবে একটা হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজারটা কিন্তু মাস্ট, কারণ খাওয়ার আগে বাচ্চারা এটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করে। আর যেহেতু এখন সামার, তাই জন্য একদম পাতলা ড্রেস পরিয়ে স্কুল থেকে পাঠাতে বলেছে। ওদের স্কুলের ড্রেস না পরে গেলেও কিছু নয়, তাই জন্য কিন্তু সবসময় ওকে বাড়ির একটা পাতলা ড্রেস পরিয়ে পাঠাই, কারণ প্রচণ্ড গরম, বাচ্চাদের কমফর্টটা হচ্ছে আগে। আর এখন 9:30 বাজতে যায়, আর আমি মামামকে আনতে যাচ্ছি। আর আজকে বাইরে না প্রচণ্ড গরম, বিশ্বাস করো, আজকে মানে এত কষ্ট হচ্ছে গরমে। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো তো চলো আগে দেখাই যে আমি যখন মামামকে স্কুল থেকে আনতে যাই আমি কী কী সাথে করে নিয়ে যাই। আমি একটা টুপি নিয়ে যাই, যেহেতু সামার, টুপিটা হচ্ছে মাস্ট, বাচ্চাদের জন্য টুপিটা অবশ্যই নিতে হয়। আর তার সাথে একটা ছোট্ট জলের বোতল আমি সব সময় ক্যারি করি, যাতে মানে আমারও জল তেষ্টা পেলে আমি খেতে পারি, বা মামামের যদি ওয়াটার বটলে জলটা শেষ হয়ে যায় ও এইটা খেতে পারে। আর ওর কিন্তু বেরিয়ে খুবই জল তেষ্টা পায়, কারণ ওর বটলটা অলরেডি ফাঁকা হয়ে যায়, এই জন্য আমি নিয়ে যাই একটা এক্সট্রা জলের বোতল। আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট, ওর জন্য একটা সানগ্লাস নিয়ে যাই।
মানে যেটা না নিয়ে গেলে ও আর কি মানে বায়না করে। তো এটা ব্যাগেই থাকে সবসময়, কারণ বাচ্চাদের কিন্তু এই সানগ্লাসটা পরিয়ে দেওয়াটা খুব ভালো এই গরমে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, ওদের মানে চোখটা প্রোটেক্ট থাকে, এটাই আর কি। আর কি বলবো, ওদের বেশি করে মানে বাচ্চা থেকে বড় থেকে সবার একটু বেশি করে এখন জল শরবত খাওয়াটা সব থেকে উপকারী, কারণ শরীরটাকে কোনো মতেই ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। তো বাড়ি এসে ঝটপট করে আমি ওর দুপুরের খাওয়াটা রেডি করে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আমি আজকে খিচুড়ি বানাচ্ছি ওর জন্য। আর যা তরকারি হয়েছে সেটাও খেতে পারবে না, আজকে এঁচড় হয়েছে তো এঁচড়ের তরকারিটা ওকে আমি দিই না এখনও, তাই জন্য সব সবজি দিয়ে একটা খিচুড়ি বানাচ্ছি। আর এই খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। মাঝে মাঝে আমিও মানে অনেক দিন পরেই আর কি খিচুড়িটা দিচ্ছি, তো মাঝে মাঝে খিচুড়িটা দেওয়াটা ভালো, কারণ এটা হচ্ছে সহজপাচ্য একটা খাদ্য বাচ্চাদের জন্য। এবার এক এক দিন এক এক রকম দেওয়াটাই ভালো, না হলে কিন্তু ওরা খেতে চাইবে না। আর তার সাথে একটু পাঁপড় ভাজাও দেবো, কারণ শুধু শুধু খিচুড়ি তো খেতে পারবে না। আর সেরকম একটা ভাজাভুজিও আজকে করিনি যে খিচুড়ির সাথেও খাবে। তো এখানে দেখো একদম সিম্পলভাবে বানালাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো দিলাম, আর ফোড়নে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আর ডাল চালের খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা বসিয়ে মামামের জন্য আজকে ফল কাটবো। ফলের মধ্যে আজকে আছে লেবু আর আপেল। তো সবসময় কিন্তু আমি ওকে জুস বানিয়ে দিই না, কিছু কিছু সময় আমি ওকে কেটেও দিই, যাতে ওর চেবানোর ক্ষমতাটা আরও বাড়ে। কারণ বাচ্চাদের যত তোমরা চেবানোর জিনিস দেবে মানে সেটাই ভালো, ওরা শিখবে। আর যদি তুমি সবসময় জুস বানিয়ে দাও তো ওইটাই ওরা খেতে চাইবে, তখন আর চিবিয়ে খেতে চাইবে না। তো স্নান টান করে এই যে দুপুরে খাওয়ার রেডি, অনেক দিন পর খিচুড়ি খাবে। তো দিদি এখানে ওকে খাইয়ে দিচ্ছে। আর আগে ছোটোবেলায় জানো তো মানে একদম যখন বসতে শিখেছে তখন ওকে চেয়ারে বসিয়ে খাওয়াতাম, বাট এখন ও সোফায় বসে কমফোর্টেবলভাবে খেয়ে নেয়। আর এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে, ওঠার পর আমি ওর সামনে একটা জলের বোতল দিয়েছি, কন্টিনিউয়াসলি বলছি জলটা খাও, আর ও দুষ্টুমি করে যাচ্ছে। বাচ্চারা কিন্তু এই সময় জল খেতে না চাইলেও তাদেরকে একটু বুঝিয়ে জল দিতে হবে বারে বারে, কারণ প্রচণ্ড গরম, পারলে একটু জলের মধ্যে অবশ্যই তাল মিছরি অ্যাড করতে হবে। আর তারপরে চলে এসেছি এখানে বিকেলের খাবার বানাতে। আর বিকেলে আজকে সিম্পল দুধ আর কর্নফ্লেক্স দেবো। কর্নফ্লেক্সটা আমি সবসময় না মানে গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিই, যাতে করে সুবিধা হয়। এখনও গোটা গোটা কর্নফ্লেক্স ও ওরকমভাবে চিবিয়ে গিলে খেতে পারে না, একটু কষ্ট হয়, তাই জন্য আমি গুঁড়ো করে রেখে দিই। আর এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার চেষ্টা করি। আজকে কর্নফ্লেক্স দিচ্ছি, তো কালকে সুজি দেবো, কি অন্য দিন ওটস দেবো, কিংবা অন্য দিন অন্য কিছু, মানে এরকমভাবে একঘেয়ে কিন্তু আমরা যেরকম খেতে ভালোবাসি না, বাচ্চারাও ভালোবাসে না। খাওয়া দাওয়া করি ওকে নিয়ে, এই যে রেডি করিয়ে দিচ্ছি, বেরোবো। আর ড্রেস অবশ্যই চেঞ্জ করিয়ে দিয়েছি খাওয়ানোর পর। বাচ্চাদের কিন্তু সবসময় হাইজিনটা মেনটেন করতে হবে, নাহলে কিন্তু অনেক রকম অসুবিধা হয়ে যাবে। তো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাব দুজনে মিলে একটু হাঁটতে, কারণ খাওয়া দাওয়া তো হলো, একটু এক্সারসাইজ, একটু ফিজিক্যাল ওয়ার্কআউটেরও তো দরকার আছে। যত ওরা দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, তত কিন্তু ওদের ডেভেলপমেন্ট ভালো হবে, খাবারটা হজম হবে। ওই জন্যই চেষ্টা করি যে ওকে একটু পার্কে নিয়ে যাওয়ার, বা হাঁটানোর, বা হচ্ছে মাঠে নিয়ে দৌড়ানোর ওকে নিয়ে, বা কখনো দাদু ঠাম্মির বাড়িতে গেলে ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করে। আর এখানে দেখো রাস্তায় আমি ওকে একটু একা ছেড়ে দিয়েছি, এটা একটু ভেতরের রাস্তা, তো ওকে আমি ডিরেকশন দিচ্ছি যাতে ও আমার ডিরেকশনটা ফলো করতে পারে। সব সময় ওকে হাত ধরিয়ে হাঁটানোটাও কিন্তু ভালো না, মাঝে মাঝে বাচ্চাদের একটু ছাড়তে হবে, নাহলে তো ওরা শিখতেই পারবে না। আর ওকে আমি বলছিলাম যে দেখো, চারিদিকটা দেখাচ্ছিলাম কোনটা আকাশ, কোনটা আকাশের কালার কি, গাছের কালার কি, এগুলো ওকে বলতে বলতে যাচ্ছিলাম। আর বাড়ি এসে এখন অনেকটাই টাইম হয়ে গেছে, অনেকক্ষণ এসে ফ্রেশ হয়ে এখন এই 8টা মতো বাজে, ওকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি। আর কারণ মামামের খাবার বসিয়ে এসেছি, আর আজকে রাত্রেবেলা ওকে দেবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর মামাম এখন কালার করবে, তো কালার পেন্সিল নিয়ে রেডি। আর আমাদের এখন খাবার বসিয়েছি, ঘুগনি বানাচ্ছি একটুখানি। এই দেখো ঘুগনি কালার করবে, ডান হাতে রাইট হ্যান্ডে।